দেড় দশক পর প্রকাশ্যে কার্যক্রম চালাচ্ছে জামাত। দলটির কার্যালয় এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে। যদিও রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা। ৫ আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামাত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে। যদিও কাগজে কলমে দলটি এখনও নিষিদ্ধ, তবে শেষ পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে। সরকারের একাধিক সূত্র জানিয়েছে, ২-১ দিনের মধ্যেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হতে পারে। নিষিদ্ধের আদেশ এবং নিবন্ধনের বিষয়টি ফয়সালার জন্য জামাত এরই মধ্যে শিশির মনিরকে আইনজীবী নিয়োগ দিয়েছে। যোগাযোগ করা হলে সুপ্রিম কোর্টের এই আইনজীবী মানবজমিনকে বলেন, জামাত নিষিদ্ধের নির্বাহী আদেশটি ন্যায্যতার ভিত্তিতে দেওয়া হয়নি। আমরা আশা করি খুব দ্রুতই এই আদেশ প্রত্যাহার করে নেওয়া হবে। সম্প্রতি এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানও আশা প্রকাশ করেন, দ্রুত জামাত শিবির নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলন থেকে জনগণের দৃষ্টি ফেরাতেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের জনগণ তা প্রত্যাখ্যান করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক সংবাদ সম্মেলনে দলটি নিষিদ্ধের আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থী জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত ১ আগস্ট জামাত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে ১৮(১) ধারায় জামাত, ছাত্র শিবির সহ দেশের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। সে সময় জামাত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পরে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান।